আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিজিক্সের চতুর্থ অধ্যায় কুমিল্লা বোর্ড 24-এর প্রশ্নটা সমাধান করব। তো প্রশ্ন হচ্ছে কুমিল্লা বোর্ড 24, হ্যাঁ কুমিল্লা বোর্ড 24। তো এই প্রথম প্রশ্ন হচ্ছে ওয়াট কাকে বলে। তাহলে ওয়াটটা কি? ওয়াটটা হচ্ছে ক্ষমতার একক। হ্যাঁ, ওয়াট হচ্ছে ক্ষমতার একক, আর কাজ করার ক্ষমতাকে ওয়াট বলে। প্রতি সেকেন্ডে 1 জুল কাজ করা হলে, অর্থাৎ ওয়াট হচ্ছে ক্ষমতার একক, আর ক্ষমতার মধ্যে কাজ আছে, অর্থাৎ প্রতি সেকেন্ডে 1 জুল কাজ করা হলে ওইটাকে আমরা 1 ওয়াট বলি। পড়ন্ত বস্তুর বিভব শক্তি হ্রাস পায় কেন? পড়ন্ত বস্তুর বিভব শক্তি কেন হ্রাস পায়? আমরা জানি বিভব শক্তিটা কি। বিভব শক্তিটা হচ্ছে ভূমি হতে উচ্চতা যতটুকু, অর্থাৎ কোনো বস্তু ভূমি হতে যতটুকু উচ্চতা। আমরা যদি এই বস্তুটার বিভব শক্তির কথা বলি, যেমন ধরো এটা একটা ভূমি, হ্যাঁ, এই ভূমি থেকে এই বস্তুটা যতটুকু উচ্চতায় আছে এটাই হচ্ছে তার বিভব শক্তি। কিন্তু যখন পড়ন্ত অবস্থায় বস্তুটি পড়তে থাকে তখন তার উচ্চতা হ্রাস পায়। হ্যাঁ, উচ্চতা হ্রাস পেলে কি হয়? উচ্চতা হ্রাস পেলে তার বিভব শক্তিটাও হ্রাস পায়। আচ্ছা, তাহলে আমরা ক খটা মুছে ফেলি। দেখো, গরুগত আমাদেরকে প্রশ্ন করা হলো বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে। অর্থাৎ আমাদেরকে এখানে একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রয় একটা এ বস্তু, এটা একটা বস্তু, এটা একটা কি? এটা একটা বস্তু। এখানে একটা এ বস্তু দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে কত মিটার? 15 মিটার। উচ্চতা দেওয়া আছে কত মিটার? 15 মিটার। এই বস্তুটি যদি নিচে ফেলে দেওয়া হয় তাহলে বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে। অর্থাৎ আমার কাছে এখানে বস্তুটির বেগ চাইছে, বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে। আমি প্রশ্নটা মুছে ফেলছি, তোমরা চাইলে এটা উঠিয়ে দিতে পারো। দেখো, আমি প্রথমে যে ইনফরমেশনগুলো আমার প্রশ্নে দেওয়া আছে আমি সেগুলো উঠিয়ে নিচ্ছি। এখানে প্রশ্নে উচ্চতা অর্থাৎ h ইকুয়ালস টু 15 মিটার। প্রশ্নে h ইকুয়ালস টু 15 মিটার। এখন বলা হয়েছে যে বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে। এখন আমরা যদি দেখি বেগ নির্ণয়ের সূত্র কয়েকগুলো আছে। এর মধ্যে হচ্ছে b স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2gh। যেহেতু আমার কাছে h এর মানটা আছে এবং u অর্থাৎ কি? u বস্তুটি এখানে কিন্তু স্থির অবস্থানে আছে, আর স্থির অবস্থানে আছে মানে কি? u ইকুয়ালস টু 0। u ইকুয়ালস টু 0। স্থির অবস্থানে যখন কোনো একটা বস্তু থাকে তখন তার বেগ হয় 0। তাহলে আমরা দেখছি যে আমাদের কাছে এই দুটো ইনফরমেশন আছে। আর জি এর মান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমি যদি এই সূত্রটা ব্যবহার করি তাহলে কিন্তু আমার এই তিনটি মানই চলে যায়, শুধু থাকে বি এর মান অর্থাৎ বেগের মান। তাহলে কিন্তু আমি এই সূত্রটা দিয়ে কি বেগটা বের করে ফেলতে পারি। তাহলে আমি যদি এখানে বেগটা বের করি বি স্কয়ার ইকুয়ালস টু ইউ এর মান 0 স্কয়ার প্লাস 2 পুরন 9.8 পুরন 15। তাহলে আমি যদি এখানে ক্যালকুলেট করি পুরন 9.8 পুরন 15, তাহলে আসবে 294। কিন্তু আমাকে বললো বেগটা নির্ণয় করতে। এখানে এই যে স্কয়ারটা আছে এই স্কয়ারটা আমাদেরকে তারপরে কি করতে হবে? রুট করতে হবে। তাহলে আমরা যদি বি স্কয়ারকে রুট করি তাহলে 294 কে রুট করতে হবে, আর 294 কে রুট করলে আসবে 70.14 অর্থাৎ 17.15। যেহেতু 146 আছে তাই আমরা 1.5 দিলাম, 17.15। অর্থাৎ বস্তুটিকে উপর থেকে নিচে ফেলে দেওয়া হলে বস্তুটি ভূমিতে 17.5 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগ মিটার পার সেকেন্ড বেগে
মিটার/সেকেন্ড বেগে ভূমিতে আঘাত করবে। আশা করি বুঝতে পেরেছো। তো এবার গোড়ার্ঘ নম্বরটা করা যাক। আমাদের গোড়ার্ঘ প্রশ্ন ছিল এমন যে পড়ন্ত অবস্থায় বস্তুটি কোন অবস্থানে যান্ত্রিক শক্তির অর্ধেক, কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। দেখো প্রথমে তুমি প্রশ্নের প্যাটার্নটা বুঝো। এখানে একটা বস্তু আছে এবং এর উচ্চতা 15 মিটার, অর্থাৎ এই বস্তুটিকে ভূমি উপর থেকে নিচে ফেলে দেওয়া হবে। এখন বলছে যদি কোন অবস্থানে বিভব শক্তি, আমরা জানি যে বিভব শক্তিটা কি, অর্থাৎ বস্তুটি ভূমি হতে কত উচ্চতায় আছে ওইটা হচ্ছে বিভব শক্তি। হ্যাঁ, তাহলে বলেছে কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তি, তাহলে এই যান্ত্রিক শক্তিটা কি, এই যান্ত্রিক শক্তি হচ্ছে বিভব শক্তি আর গতি শক্তির যোগফল। এখন গতি শক্তি হচ্ছে কোন বস্তু কত বেগে উপর থেকে নিচে যায়, ওইটা হচ্ছে তার গতি শক্তি, কিংবা এক স্থান থেকে কোন স্থানে যায় সেটা হচ্ছে বিভব শক্তি। হ্যাঁ, তাহলে এই বিভব শক্তি এবং গতি শক্তির যোগফলটাই হচ্ছে যান্ত্রিক শক্তি। এখন প্রশ্নটা হলো কোন অবস্থানে বিভব শক্তিটা যান্ত্রিক শক্তির অর্ধেক হবে, কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। আমরা ধরে নিলাম x উচ্চতায় বিভব শক্তিটা যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। তাহলে x উচ্চতায় ধরি x উচ্চতায় বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। তাহলে এই x উচ্চতার বিভব শক্তিটা কি হবে, আমরা জানি বিভব শক্তি সূত্র কি, b = mgh, কিন্তু আমরা যেটা বলেছি x উচ্চতায়, অর্থাৎ এর উচ্চতা h এর জায়গায় কি হয়ে যাবে x, mgh। তারপর যান্ত্রিক শক্তি, তাহলে x উচ্চতার বিভব শক্তি হচ্ছে এইটা, যান্ত্রিক শক্তিটা কি বিভব শক্তির অর্ধেক, তাহলে আমাদেরকে যান্ত্রিক শক্তিটা বের করতে হবে। আর আমরা জানি যান্ত্রিক শক্তিটা কি বিভব শক্তি আর গতি শক্তির যোগফল। এখন যদি আমরা দেখি, যদি বস্তুটি যখন গতি শক্তির যখন এখান থেকে বস্তুটি নিচে ফেলে দেওয়া হয়, এই বস্তুটি যদি নিচে ফেলে দেওয়া হয়, বস্তুটি একসময় কি ভূমিতে পতিত হবে না? হ্যাঁ, ভূমিতে পতিত হবে। বস্তুটি যদি এক সময় ভূমিতে পতিত হয় তাহলে তার বিভব শক্তি কি, আমরা বিভব শক্তি কি জানি, ভূমি হতে কতটুকু উচ্চতায়। তাহলে যদি বস্তুটি ভূমিতে চলে আসে তাহলে কি তার উচ্চতা আছে? নেই। তাহলে তার বিভব শক্তি কি হয়ে যায় তখন? 0। অর্থাৎ যখন বস্তুটি ভূমিতে পতিত হয় তখন বস্তুটির বিভব শক্তি কি হয়? 0। তাহলে b = 0। আবার যখন বস্তুটি গতি শক্তি, অর্থাৎ উপর থেকে নিচে পড়ে, হ্যাঁ উপর থেকে নিচে পড়ে, আমরা জানি গতি শক্তির সূত্র কি, t = ½ mv²। এই v² কি আমরা কি লিখতে পারি, ½ mv² + 2gh। এখানে 2gh এগুলো প্লাস হচ্ছে কারণ এটা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্লাস, আবার ½ mv² + 2g। এই h টা কি, h টা হচ্ছে এই 15 - x না, এই পুরো উচ্চতাটা হচ্ছে h। যদি বিভব শক্তি এতটুকু যদি x উঠে তাহলে এই বাকি দূরত্বটা কি, এটা বিয়োগ এটা না, অর্থাৎ পুরোটা বিয়োগ নিচেরটা দিলে উপরটা বের হয়ে যাবে না। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি যে 15 - x
এখানে এম ইউ এর মান কি, ইউ এর মানটা বস্তুটা স্থির অবস্থায় আছে, যদি স্থির অবস্থায় থাকে তাহলে আদিবেগ 0 অর্থাৎ 0 এর স্কয়ার প্লাস 2 পূরণ 9.8, জি এর মান হচ্ছে 9.8, 15 মাইনাস এক্স। আমি এগুলো মুছে ফেলছি, তোমরা উঠিয়ে না। এখন দেখো আমাদের বিভব শক্তিটা ছিল কি b ইকুয়ালস টু mg(x), আর যখন বস্তুটা উপর থেকে নিচে পড়ে যাবে অর্থাৎ যান্ত্রিক শক্তিতে বস্তুটা যখন নিচে পড়ে যাবে তখন এই অবস্থায় কি বস্তুটার উচ্চতা থাকবে না, অর্থাৎ বিভব শক্তি b ইকুয়ালস টু 0, আর গতি শক্তি আমরা এখানে বের করছি হাফ m 0 এর স্কয়ার 0 প্লাস 2 পুরো 9.8 হচ্ছে 19.6, 15 মাইনাস x, হাফ m, আমরা যদি এটা গুণ করি তাহলে দুইশো চুরানব্বই মাইনাস 19.6। এখন এটা হচ্ছে আমাদের গতিশক্তি, বলেছে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক, তাহলে যান্ত্রিক শক্তিটা বের করতে হবে, আর যান্ত্রিক শক্তি হচ্ছে বিভব শক্তি যোগ গতিশক্তি, তাহলে যান্ত্রিক শক্তি অর্থাৎ আমরা ই দ্বারা প্রকাশ করি, ই দ্বারা ই ইকুয়ালস টু 0 প্লাস হাফ এম 294 মাইনাস 19.6, তাহলে কি হবে হাফ 294 হাফ 294 মাইনাস 19.6 এটা হচ্ছে যান্ত্রিক শক্তি। তাহলে এখন আমরা তাহলে লিখতে পারি যে আমরা লিখব প্রশ্ন মতে, আমরা যে বললাম প্রশ্নে বলা হয়েছে কত উচ্চতা বিভব শক্তি যান্ত্রিক শক্তি অর্ধেক, তাহলে আমরা যান্ত্রিক শক্তিটা বের করলাম, বিভব শক্তিটাও বের করলাম, তাহলে mgx ইকুয়াল হাফ m 294 মাইনাস 19.6x, ঠিক আছে। তারপর এখানে amটা কাটা, আর 9.8x ইকুয়াল এখানে 294 কে 2 দ্বারা ভাগ করলে কত, ভাগ 2, 147 মাইনাস 9.8x, 9.8x। এখন 9.8x এটা মাইনাস, আমরা এখানে x এটা x দুইটাকে একসাথে করে ফেলবো, 9.8x প্লাস 9.8x, অর্থাৎ এই মাইনাসকে পাশে আসলে সমান চিহ্নের পাশে আসলে প্লাস, ইকুয়াল টু 147। এখন 9.8 প্লাস 9.8 19.6 ইকুয়াল 147, সুতরাং x ইকুয়ালস টু 147 ভাগ 19.6 সমান 7 পয়েন্ট, অর্থাৎ x ইকুয়ালস টু 147 ভাগ 19.6, এখানে গুণ চিহ্ন আছে, এখানে গুণ চিহ্ন আছে, ওই পাশে গেলে কি হবে ভাগ, তাহলে ইকুয়ালস টু 7.5, অর্থাৎ 7.5 উচ্চতায় বস্তুটির বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। তো এটাই ছিল আজকে অঙ্ক, ধন্যবাদ সবাইকে।